বন্ধুরা, ন্যাটোর সদস্যর পোল্যান্ড এই মুহূর্তে এমন কিছু করে দিয়েছে যেটিতে তারা শুধু ভারতকেই সমস্যায় ফেলেনি, বরং আমেরিকাকে পর্যন্ত হুঁসকে উড়িয়ে দিয়েছে। পোল্যান্ডের বায়ুসেনা এই মুহূর্তে এমন একটি স্টেপকে উঠিয়েছে যেটিতে ভারতের 3 সেনার একটি বিশেষ অস্ত্র কেনাকে নিয়ে প্রশ্নকে খাড়া করেছে। চলুন সবার প্রথমে আমরা এটা জানার চেষ্টা করি পোল্যান্ডের চমকানোর মতো সেই সিদ্ধান্তকে নিয়ে, যেটিতে ভারতের 3 সেনার চিন্তাকে তখন বাড়িয়ে দিল। যেমনটা বন্ধুরা, পোল্যান্ড ন্যাটোর একজন সদস্য দেশ, যারা মনে করে এখন ইউক্রেনের পরে তারা রাশিয়ার সবথেকে একটি বড় সমস্যা। পরিস্থিতি এখন এমন যে ন্যাটো যদি পিছনে সরেও যায় তাহলে পোল্যান্ড কোনো রকমভাবে ইউক্রেনকে সহায়তা থেকে পিছনে সরতে পারবে না, কেননা ইউক্রেন শেষ হলে তারপরে কিন্তু সরাসরি যুদ্ধ হবে পোল্যান্ড আর রাশিয়ার মাঝে। রাশিয়ার এত বড় বিপদকে মাথায় রেখে পোল্যান্ডের সেনাবাহিনী ঘাতক আর প্রভাবশালী অস্ত্রের লিস্টকে বানিয়ে ফেলেছে। পোল্যান্ড নিজেদের লিস্টের আধারে প্রসিদ্ধ অস্ত্রগুলোকে তারা যুক্ত করতে চলেছে। কিন্তু বন্ধুরা, পোল্যান্ডের সেই অস্ত্রের লিস্টে এমন কিছু অস্ত্র যুক্ত আছে যেটাতে ভারতের চিন্তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। সবার প্রথমে পোল্যান্ডের বায়ুসেনায় আমেরিকার কিছু অস্ত্রতে একদমই তো খুশি নয়, আর তাই বড় অ্যাকশনকে নিয়ে তারা পোল্যান্ডের বায়ুসেনায় আমেরিকার তৈরি অত্যাধুনিক ব্ল্যাক হক ইউটিলিটি হেলিকপ্টারের চুক্তিকে বাতিল করে দিয়েছে। কারণ তারা আমেরিকার তৈরি এই অত্যাধুনিক হেলিকপ্টারকে প্রভাবশালী হিসাবে কখনোই দেখেনি। এটা ছাড়াও রয়েছে পোল্যান্ডের সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র হিসাবে আমেরিকার তৈরি MQ-9 প্রিডেটর যুদ্ধাস্ত্র, যেটিকে একদম তারা সঠিক হিসাবে বিবেচনা করছে না এখন। তাই তো পোল্যান্ডের সেনাবাহিনী এর পরে থেকে আমেরিকার এই অস্ত্রকে আর কিনবে না। আপনাদের তো এটাও বলে দিই, পোল্যান্ড এর আগে মাত্র 3টি MQ-9 চুক্তি করেছিল আমেরিকার সাথে, কিন্তু পোল্যান্ড সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে এখন তারা যে সামনের দিনে এই সংখ্যাকে ইনক্রিজ আর করবে না। এটা ছাড়া আমেরিকার তৈরি অত্যাধুনিক হেলফায়ার মিসাইলের মতো মিসাইলকে তার ক্ষমতাকে নিয়েও এখন প্রশ্নকে খাড়া করেছে। তাই যে সমস্ত অস্ত্রগুলো নিয়ে পোল্যান্ডের সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্তে ভারতের আবার টেনশনকে তো বাড়িয়ে দিল। কেননা বন্ধুরা, ভারত এখনও নিজেদের 3 সেনাবাহিনীর জন্য আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোনকে কিনছে, তাও আবার প্রায় $3.9 আরব 31টি MQ-9 ড্রোন ছাড়া রয়েছে 177টি হেলফায়ারের মিসাইলের চুক্তি সেটিতে। তবে আপনাদের মনে সকলের প্রশ্ন আসতেই পারে যে ভারত যে অস্ত্রকে কেনার জন্য চুক্তি করেছে, পোল্যান্ড এখন সেই অস্ত্রকে আমেরিকার তরফ থেকে একদম কেনাকে বাদ দিয়ে দিচ্ছে। পোল্যান্ড মনে করে আমেরিকার এই অস্ত্রগুলো কোনো শান্ত পরিবেশে আক্রমণ করার জন্য একদম সঠিক, কিন্তু বর্তমান সময়ে দ্রুত পরিবর্তন হওয়া যুদ্ধতে আমেরিকার এই অস্ত্র কোনো কাজেরই নয়। আমেরিকার এই অস্ত্রগুলো সেখানে সবথেকে বেশি ভালো পারফরম্যান্সকে দিবে যেখানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন নেই, যেমনটা আফগানিস্তানের ঘরের ভেতরে ছিল। কিন্তু রাশিয়ার ঘরে আমেরিকার এই অত্যাধুনিক অস্ত্র সম্পূর্ণ বেকার। তাই পোল্যান্ড মনে করে রাশিয়া এখন তাদের জন্য সবথেকে বড় বিপদ। এত পোল্যান্ডের নিজের রক্ষা বাজেটকে তাই এখন অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তাই পোল্যান্ডের সিদ্ধান্ত এই মুহূর্তে যুদ্ধের সফল হওয়া অস্ত্রগুলোকে তারা কিনবে, সেটা যে দেশেরই হোক না কেন। কিন্তু এখন প্রশ্ন, পোল্যান্ড এতগুলো প্রশ্নকে খাড়া করার পরে ভারত আমেরিকার এই সমস্ত্রগুলোকে কেনাকে নিয়ে বিচার করা উচিত কিনা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।